তো এই যে বৃষ্টি ভেজা মানে সকাল বলতে কি এখন সকাল না, এখন বাজে প্রায় ঘড়িতে 11:30টার মতো। তো সকালই, 12টা তো এখনও বাজিনি, বলো সকালই। তো আমি সকালবেলা ঘুম থেকে উঠেছি, ঘুম থেকে উঠে আমি আগে রান্নাটা করেছি, মানে বাসি কাজ সেরে রান্নাটা করেছি। রান্না আজকে বিশেষ কিছু করিনি, রান্না করেছি শুধু আলুর তরকারি আর ভাত। রান্না করে ঘর মুছে যে স্নান করে আসলাম, আর অমনি বৃষ্টিটা নামলো। কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো ধুয়েছি, তো সেগুলো বারান্দাতে মেলে দিলাম। তো এই যে আজকে বৃহস্পতিবার, যেহেতু আজকে একটু ঠাকুরের বাসন একটু বেশি বেরোবে, তো যাই হোক বৃষ্টিতে ভিজে ভিজে এখন মেজে আনবো ওগুলো, কারণ দাঁড়িয়ে থাকলে তো আর টাইমটা মানে বেশি হয়ে যাবে না, তো পুজোটা দিতে লেট হয়ে যাবে। তো ভাবলাম বৃষ্টিতে ভিজে যেমন সব মানে বাসনগুলো মেজে আনি, তারপরে না হয় নাইটিটা ছেড়ে পুজো দিব। তো গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তিথি ড্রিম লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তোমাদের আশীর্বাদ ভালোবাসে আমি অনেক ভালো আছি। তো আবারও চলে এসেছি তোমাদের সামনে আর একটা নতুন ব্লগ নিয়ে। আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে, তো প্লিজ সঙ্গে থেকো। তো এখন এই যে ঠাকুরের বাসনগুলো নিয়ে মানে মেজে এনে তারপরে ঘরে পুজোটা দিব। তো মনে হচ্ছে ঠাকুরের বাসন মাজতে মাজতে ভিজেই যাব। তো চলো বাসনগুলো মেজে আনি। তো এই যে বৃষ্টিতে ভিজেই আমি বাসনগুলো মেজে নিয়ে এসেছি বন্ধুরা। তো বাসনগুলো মেজে নিয়ে এসে যে আমার পুজোটা দেওয়া হয়ে গেছে। এখন ঘড়িতে বাজে প্রায় 12:30। মানে একটু বৃহস্পতিবারে পুজো দিতে একটু সময় লাগে, কারণ সব ঝেড়ে মুছে বাসন টাসন ভালো করে মেজে তারপর পুজো টুজো দিতে একটু সময় লেগে যায়। তো 12:30 বাজে এখন আমি ভাবলাম যে এখন খাওয়া দাওয়া করব। তারপরে আবার ভাই ফোন করে বলল যে বাড়িতে মাংস এনেছি, তুই চলে আয়। তো ছেলেকে বললাম, তো ছেলে বলছে যে চলো। তো দেখি আবার হালকা মানে পুজো দিতে দিতে দেখি ওয়েদারটা ভালো হয়ে গেলো, রোদ উঠেছে। তো আমি বাসন না, জামা কাপড়গুলো আবার বাইরে বের করে দিলাম। বের করে দিয়ে এই যে ঠাকুরের মানে প্রসাদটা তুলবো এখন। তুলে তারপরে দেখি বসে একটু ভাববো, তারপরে যদি ছেলে যেতে চায় তাহলে বাড়িতেই যাব। বাড়িতে গিয়ে দুপুরের খাওয়া দাওয়া এখানেই করব। তো চলো সঙ্গে থেকো। তো অবশেষে এই যে বাড়িতে যাচ্ছি। তো এই যে চলে এসেছি বাড়িতে। এদিকে ওই যে ভাই বউ রান্না করছে, ওই যে ও রান্না করছে আর আমি বসে বসে ভিডিও করছি। তো মা ঘরে বসে আছি, তো ভাই বউ ওই যে মানে ওই যে মাংস বসিয়ে দিয়েছে আর ভাত বসাবে। আর এদিকে পুচকিটা দেখো মানে দুষ্টামি শুরু করে দিয়েছে। এটা ছোট ভাইয়ের ঘর, এখানে যে আমি বসে আছি, মা বসে আছে, গল্প করছি আর ও দুষ্টামি করছে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে আমি ঘরে এসে একটু বসলাম। তো বসে তারপরে একটু পরেই যাব, কারণ বাড়িতে আবার না আমার ঘরে এক ফোঁটা জল নেই, জল ভরতে লাগবে। আর এই বাড়িতে মারও জল ভরতে লাগবে। তো যে সন্ধ্যা এখন বাজে প্রায় 6টা। তো আমি 6টা বাজে সঙ্গে সঙ্গে মা যখন বলছে 6টা বাজে, অমনি দৌড় মেরে চলে এসেছে, কারণ জল চলে যাবে। জল তো বেশিক্ষণ থাকে না, আর ঘরে এক ফোঁটা আজকে জল নেই। বাড়ি থেকে মানে মারও কিছু ড্রাম নিয়ে এসেছি জল ভরার জন্য। তো আমি ভাবছি জল হয়তো এসে চলে গেছে, তারপরে দেখি না, জল যায়নি, জল আছে। সরি, আছে বলতে আসেনি এখনও। 6টা 10 বাজে, তো আসেনি। আমার জন্য ভালোই হয়েছে। এই যে দেখো আমার বোতলগুলো সব ফাঁকা, রান্নাঘরের বালতি একটা বোতলে কিচ্ছুতে জল নেই। তো এখনও জল আসেনি, তো ভাবলাম ভালোই হয়েছে। তো আমি যে সব বালতি বোতল সব বাইরে বের করে রাখছি, ওগুলো জল আসলেই সঙ্গে সঙ্গে ভরতে হবে। তো চলো বন্ধুরা, আজকের মতো ব্লগটা এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে আবারও নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা দিনে। আর হ্যাঁ, আমার ব্লগগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও। আর আমার বন্ধুদের সঙ্গে থাকার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে রোজ নতুন নতুন ভিডিও তোমরা দেখতে পাবে। তো চলো, টাটা।